বুড়িমা, তোমার বাগানে এইসব কি ফল হয়েছে গো? এত বড় বড় ফল আমি আমার জীবনেও দেখিনি। চুপ কর টুনি, এই ফল যে সেই ফল নয় রে। এই ফল যে একবার খাবে সে ইচ্ছে মতন রূপ ধারণ করতে পারবে। এই কথা কাউকে বলিস না যেন, তাহলে আমার এই ফল গাছে একটাও থাকবে না রে টুনি। ও মা, তাই নাকি বুড়িমা? আমি কাউকে বলবো না গো। তারপর বুড়ি ও টুনিমা তাদের ঘরে চলে যায়। এইদিকে দুষ্টু কাকটি আড়ালে বসে বুড়ি ও টুনির কথাগুলো শুনছিল। তারপর সে এক সময় সুযোগ বুঝে এসে বুড়ির বাগান থেকে একটি ফল খেয়ে নেয় এবং মনে মনে চিন্তা করলো সে যদি একটি নাগিন রূপ পেত তাহলে হয়তো খুবই ভালো হতো। তারপর যেই বলা সেই কাজ, ওই কাকটি একটি নাগিনে পরিণত হয়। দুষ্টু কাক নাগিনীর শক্তি পেয়ে সেই শক্তিকে অপব্যবহার করতে লাগলো। জঙ্গলে গিয়ে পশু পাখিদের ছানাদেরকে খেয়ে ফেলতো। এইভাবে কিছুদিন যাওয়ার পর সে ভাবলো, না, নাগিনী রূপ আমার আর ভালো লাগছে না। এখন আমি বুড়ির বাগান থেকে আরেকটি ফল খাবো এবং আমি একটি বাঘে পরিণত হব। তারপর সেই লোভী কাক বুড়ির বাগানে গিয়ে আরেকটি ফল খেলো এবং বলতে লাগলো, আমাকে বাঘ বানিয়ে দাও। কিন্তু দুটি ফল খাওয়ার পর নাগিনী আর চোখে দেখতে পাচ্ছে না। তখন সে চিৎকার করতে লাগলো, একি কি হয়েছে আমার? আমি চোখে কেন দেখতে পাচ্ছি না? কি হলো আমার? আরে দুষ্টু লোভী কাক, তুই ফেসে গেছিস রে। আমাকে না জানিয়ে আমার বাগান থেকে তুই ফল খেয়ে লুকিয়ে শক্তি লাভ অর্জন করতে চেয়েছিলি। নে এবার মজা বোঝ। আগামী পূর্ণিমা আসার আগ পর্যন্ত তোকে আর আমি ভালো করতে পারবো না রে। তুই ভুল করে ফেলেছিস। এখন পূর্ণিমা আসার আগ পর্যন্ত তোকে চোখে না দেখে দিন কাটাতে হবে রে। এটাই হচ্ছে তোর পাপের শাস্তি। তারপর বুড়ি তার বিশ্বস্ত বন্ধু টুনিকে একটি ফল খাইয়ে দেয় আর বলল, তুই কি হতে চাস বল? তখন টুনি বলল, আমি একটি পরী হতে চাই। আমি ঘুরে ঘুরে আকাশ দেখতে চাই। তারপর বুড়িমা ওই টুনিকে একটি পরী বানিয়ে দেয়। এইভাবে তাদের দিন চলতে লাগলো। কিছুদিন পর অমাবস্যার রাতে ওই কাককে টুনি মুক্ত করে দেয়। বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।